আসসালামু আলাইকুম। ফাহাদ মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রচণ্ড শীত পড়া শুরু হয়েছে, তো ঘুম থেকে উঠতে একটু লেটই হচ্ছে প্রতিদিন। ঘুম থেকে উঠে সকালের নাস্তার জন্য শুধু ভর্তা ভাতই দিয়েছিলাম, একটু আলু ভর্তা, একটু কলা ভর্তা, আর আগের দিনে একটু ভাজি করে রেখেছিলাম, সেটা ছিল সঙ্গে। আর বাবু আর ওর দাদার জন্য ডিম সেদ্ধ করেছিলাম। আমি আর ওর বাবা ডিম ভাজি করে খেয়েছিলাম ভর্তার সঙ্গে। রূপহীন গুণহীন আমি এক সাধারণ নারী। যদিও আমি বাহ্যিক রূপে বিশ্বাসী নই, মানুষের অন্তরের রূপটাই আমার কাছে আসল। আমি সুন্দর কি অসুন্দর সেটা আমার অন্তরে, আমার উপরটা জাস্ট বাহ্যিক, লোককে দেখানোর জন্য। এজন্য আমি বাহ্যিক রূপে বিশ্বাসী নই। আমার রূপ আছে কি নেই, আমার গুণ আছে কি নেই, সেটা আমার সঙ্গে যে মিশবে সেই বলতে পারবে। যাই হোক, থাক সে কথা। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টস করুন। সকালের নাস্তা শেষ করে টুকটাক অন্যান্য কাজকর্ম করে নিয়েছিলাম। সব সময়ই ভিডিও করা হয় না, যেহেতু আমি এটাতে নতুন, তাই সবসময় ভিডিও করতেও নিজের কাছে খারাপ লাগে। টুকটাক করে হাতের কাজগুলো শেষ করে নিলাম। নাস্তা শেষ হয়ে গিয়েছে, তারপর আবার দুপুরের রান্নার প্রিপারেশান নিব। যেহেতু বাড়িতে একাই থাকি, বাবুর দাদি এখনো বাড়িতে আসেনি। বাবুর বাবা গত 15 তারিখে বাড়িতে এসেছে। তার আগ পর্যন্ত আমি আর বাবু একাই ছিলাম। অবশ্য মাঝে আম্মুদের বাড়িতে গিয়েছিলাম, যেহেতু আমার আম্মু অনেকটা অসুস্থ ছিল। তারপর এই যে সকালের নাস্তা শেষ, তারপরেও বিছানা গোছানো হয়নি, কারণ বাবুর বাবা নাস্তা করে এসে আবার শুয়েছিল। বলেছি বিছানাটা ঠিকঠাক করতে, যাই হোক করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। এই যে বিছানাটা ঠিক করে রেখে রুমটা একটু হালকা পরিষ্কার করে যাব দুপুরের রান্না করতে, কারণ অনেক বেজে গেছে। একটু ডাল সেদ্ধ করে নিচ্ছি, আজকে একটু ডাউল রান্না করব। আমরা তো লোক কম বাড়িতে, এই জন্য অল্প অল্প করে ডাল সেদ্ধ করতে কেমন একটা লাগে, প্রতিদিন ইচ্ছা করে না। এজন্য একবারে অনেকটা সেদ্ধ করে নিচ্ছি, ডিপ ফ্রিজে রেখে দিব। ওটাই পরিমাণ মতো বের করে প্রয়োজনে রান্না করে নিব। ডালটা সেদ্ধ হতে হতে আমি অন্যান্য কাজগুলা করে নিয়েছি, সেগুলা অবশ্য ভিডিও করা হয়নি। আজ রান্না করব শুধু একটু ডাউল আর একটু মাংস কষা। মাংস হলে অন্যান্য তরকারিটা আমাদের একটু কমই লাগে। বাবুর বাবা মাংসটাই একটু বেশি পছন্দ করে। আর আমি যেহেতু গ্রামে থাকি, বেশিরভাগ কাঠের চুলাতেই রান্না করি। কাঠ দিয়ে মাটির চুলাতে রান্না করলে সেটার টেস্টও একটু ভিন্ন হয়। যদিও রান্নাটা একটু কষ্টসাধ্যই, কারণ আগুনের আঁচ লাগে, যখন তখন হাতে ছ্যাঁকা লেগে যায়। এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ডালেও বাগার দেওয়া হয়ে গেল। ডালটা নামিয়ে নিব। ডালটা নামিয়েও নিয়েছি, এবার মাংস দিব। কড়াইতে তেল দিয়ে নিলাম। এবার আদা বাটা, রসুন বাটা, আমি পেঁয়াজ বাটাটাই খাই, কুচিটা খাই না, কারণ যাতে গ্রেভিটা একটু ঘন হয়।
ধনিয়া জিরা বাটা আর দিয়ে নিব মরিচের গুঁড়া। আমি মরিচ বেটে খেতে পারি না, হাতে অনেক জ্বালা পোড়া করে। সমস্ত মশলা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। অবশ্য এর মধ্যে গোটা গরম মশলা দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। পানি দিব না, প্রথমে নেড়ে নেড়ে কষানো হয়ে গেলে তারপর একটু ঝোলের জন্য পানি দিব। ঝোলের পানিটা দিয়ে সেদ্ধ হয়ে গেলে ঢেকে দিয়ে মাংসটা একদম ভুনা ভুনা করেছিলাম। তারপর চলে এসেছিলাম ভাত রান্না করতে। ভাতটা আমি রাইস কুকারেই দিই। এই যে ভাতের চাউল দিয়ে নিলাম, এখন এটা ধুয়ে বসিয়ে দিব। ভাতটা হতে হতে আমি চলে যাব গোসলে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।